হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বরূপা লাইফস্টাইল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। আজকে চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে, মিষ্টি পোলাও। তো চলো শুরু করা যাক। এই যে চালটা এখন মেপে নিতে হবে একদম পরিমাণ মতো। তো এখন আমি এখানে চালটাকে মেপে নিচ্ছি। পরিমাণ মতো ঠিকঠাক না দিলে একদম ঝরঝরে পোলাও হবে না, তাই ঠিকঠাক পরিমাণ মতো সব কিছু দেওয়া যায়। আমি এখানে 3 কাপ মানে 3 কাপ বা গ্লাস চাল নিলাম, কারণ জলের পরিমাণটা খুব দরকার এতে, নাহলে পোলাওটা একদম ঝরঝরে হবে না। তো এটাকে আমি এখন ধুয়ে ঝরা দেব ভালো করে। চলো ধুয়ে নিই। একদম ভালো করে ধুয়ে এটাকে ঝরা দিতে হবে, ঝরে দিয়ে শুকাতে হবে। দোকানে আমার একটা নেট আছে, নেটের মধ্যে চালটাকে ধোবো ভালো করে। সকাল সকাল মিষ্টি পোলাও। কে কে ভালোবাসো মিষ্টি পোলাও খেতে কমেন্ট করো। এখন এটাতে করে ভালো করে চালটাকে আমি এখন ধুয়ে নেব। ভুলে গেছি এর মধ্যে জল ছিল, জলটা পড়বে। চলো চালটাকে এখন ভালো করে ধুয়ে নিই। ভালো করে এইভাবে চালটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। এই যে এটাকে এখন ফাইনাল হয় ছড়িয়ে দিয়ে কিছুক্ষণ রাখার পর এই যে ঝরঝরে হয়ে গেছে একদম। তো এখন এটাকে আধ ঘন্টা মাখিয়ে রাখতে হবে। এর মধ্যে একটু আদা কুচি কুচি, মানে আদা গ্রেটারে গ্রেট করে দেওয়া, একদম একদম মিহি না। একটু হলুদ গুঁড়ো, আর একটু সামান্য লবণ, সামান্য জিরে গুঁড়ো, আর দেব একটু ঘি। আর এখানে দেব পরিমাণ মতো চিনি। যেহেতু মিষ্টি পোলাও, তাই পরিমাণ মতো চিনিটা খুব দরকার। আর আমাদের বাড়িতে সবাই একটু মিষ্টি খেতে ভালোবাসে বেশি। ব্যাস, এবার এটাকে ভালো করে মেখে একদম সুন্দর করে মাখতে হবে। এটাকে পুরো চালটা হলুদ হয়ে যাবে। বাসন্তী বললে আমার মনে পড়ে ঠাকুমার সাথে আমি প্রথম খেয়েছিলাম, মনে ভালো লেগেছিল। মোটামুটি মাখা হয়ে গেছে। এর মধ্যে দেবো একটুখানি গোটা গরম মশলা, একটা এলাচ, অনেকের ভালো লাগে না, ওই একটা গুঁড়ো গরম মশলা। সমীরণ ছিল।
গুঁড়ো গরম মশলা হালকা দিলাম, এবার দেব গোটা গরম মশলা। মাংসটা ঠিক আছে, দুটো লবঙ্গ, দুটো এলাচ। তো এটাকে এবার ভালো করে আর একটু মেখে মাখতে হবে ভালো মতো। আধ ঘন্টা এটাকে ঢেকে এরকম রাখতে হবে, আধ ঘন্টা। চলো এবার কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই একটু ঘি দিয়ে দিয়েছি। আর একটু লাগবে ঘি। আর একটু ঘি দিয়ে দিলাম আর একটু পরিমাণ। এবার একদম লো ফ্লেমে কাজুটাকে একটু নাড়াচাড়া করে নেব। বেশি দিতে গেলে কাজু একদম সঙ্গে সঙ্গে লাল হয়ে যায়। হালকা নাড়াচাড়া করে নেব 1 মিনিট। কাজুটা হালকা হালকা রং হয়ে গেছে, এবার আমি এটাকে তুলে নেব। এবার কিশমিশটা দিয়ে নেব। কিশমিশটা হালকা একটু নেড়ে ছেড়ে এই কিশমিশটাও তুলে নেব। জলে ভিজিয়ে রাখলে দেখো কি হয়, আঙুর হয়ে যাবে। আঙুরের থেকে জল বের করে করেই তো কিশমিশ হয়। কিশমিশটাও ভাজা হয়ে গেছে, কাজু কিশমিশ তুলে রাখলাম। এরপর এতে দেব গোটা গরম মশলা। দারচিনি, লবঙ্গ, এলাচগুলো একটু ফাটিয়ে দিতে হবে, নইলে গায়ে সেটা করবে। 3টে এলাচ, 3টে লবঙ্গ, একটা দারচিনি তেলের মধ্যে দিয়ে দিলাম। আর দেব তেজপাতা। ওই তেজপাতা কোথায়, এই যে আছে এখানে। এবার 2টো তেজপাতা এখানে দিয়ে দেব। এবার নাড়াচাড়া করে নেব। তারপর এর মধ্যে দেব মাখিয়ে রাখা চাল। মাখিয়ে রাখা চালটা দিয়ে 2 থেকে 3 মিনিট ভালো মতো নাড়াচাড়া করতে হবে। পোলাও কিন্তু একদম ঠান্ডা জল দেওয়া যাবে না, তাই আগে আমি জল গরম বসিয়ে দিয়েছি। এদিকে জল গরম হচ্ছে, এদিকে পোলাও নাড়াচাড়া হচ্ছে। আর আমি পরিমাণ মতো জল নিয়েছি, 3 কাপ গ্লাস যেহেতু আমি চাল নিয়েছি, সেই মতো 6 গ্লাস আমি জল নিয়েছি। 1 কাপ চাল নিলে 2 কাপ জল। পরিমাণ মতো আমি জলটা দিয়ে দিলাম। অবশ্যই এটা গরম জল দিতে হবে, দিয়ে পোলাও করতে গেলে অবশ্যই গরম জল দিতে হবে। হ্যাঁ, কাজু কিশমিশটা আমি দিয়ে দেবো। একটু নাড়াচাড়া করে নেব। এবার এটাকে লো ফ্লেমে এইখানে সামান্য লবণ
এখানে দিয়ে দিতে হবে, যেহেতু মাখানোর সময় লবণ দিয়েছি, লবণটা হালকা পরিমাণে দিলাম। ঢেকে একদম লো ফ্লেমে 10 মিনিট হবে দিলাম। 10 মিনিট পর এই যে এটা হয়ে গেছে, মোটামুটি 50% হয়েছে, এখনও বাকি আছে অনেকটা। তো আর জল দিতে হবে না, জল মোটামুটি আছে, সব ঠিকঠাক আছে। তো এটা হয়ে যাবে। লো ফ্লেমে আরও আমি 10 মিনিট হতে দেবো। এই যে এটা মোটামুটি এখন হয়ে গেছে, মোটামুটি হয়ে গেছে 80% 90% হয়ে গেছে। এইটি 90% হয়ে গেছে। এটাকে ভাপেই হয়ে যাবে। এবার ঢাকা দিয়ে একদম বন্ধ করে ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দিলে এটা মোটামুটি হয়ে যাবে। 85% এটা হয়ে গেছে। এটা ঢাকা দিয়ে 10-15 মিনিট রেখে দিলে এটা মোটামুটি রেডি হয়ে যাবে। চলো এখন এটা ঢাকা দিয়ে 10-15 মিনিট রেখে দিই। মিষ্টি পোলাও রেডি। খুব সুন্দর পোলাও হচ্ছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতেও ভুলো না।